এই যে আমার সামনে বই রয়েছে 3 মসজিদ দিছে এরা তো ফুল ফ্যামিলি জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে মাহাল হাফেজ আছে আবার 10 জন লেগে যাবে তাই না আমি মাওলানার ছেলে আমার বাবা মাওলানা আমার বাবা কারি এবং প্রখ্যাত আলেম আমার বাবার আরবি হাতের লেখা যদি কেউ দেহে টাস্কি খেয়ে যাবো ছাপার অক্ষর এতই নাই যে আমার বাবার ছাত্র হেন বই রয়েছে আমার বাবার ছাত্র 6000-এর উপরে ছাত্র আমার বাবা কত সুন্দরভাবে যে কোরআনের শিক্ষা দিত আমার মামা হাফেজ আমিও 19 পাড়ার হাফেজ তাইলে আমাকে আবার ঠেকায় গেরা অনেক হেরা কই কি আপনি তো বন্ড হ্যাঁ কয় কি হেরাই কইতাছে হাফেজ আর মাওলানা নাইলে হেরা স্বর্গে আর আমরা তো রেজিস্টার কি তো আমার বাবা কবরস্থান প্রতিষ্ঠা করছে আমার বাবার কথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছে ব্যবসা করে নাই মাদ্রাসা করেন শিক্ষা দেওয়ার জন্য ব্যবসার জন্য না অবশ্যই মাদ্রাসা করবেন কিন্তু শিক্ষা দিবেন সেটা কি ইলমে তাসাউফের শিক্ষা দিনের শিক্ষা আগের দিনে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বাইরেই তো বাংলাদেশের প্রখ্যাত যারা ওলি বেশিরভাগই মাদ্রাসার আলেম আর এখন ওলি বাইরে না কি রে মাদ্রাসা থেকে ফার্সি ভাষা কেসিদা কাইটা উঠাই দিছে পৃথিবীতে ইলমে তাসাউফের উপরে যত কিতাব আছে সব ফার্সি ভাষায় মক্তবাতে খাজা ফার্সি ভাষায় দিওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায় দিওয়ানে বোয়ালি শাহ কালান্দার ফার্সি ভাষায় দিওয়ানে শামসের তাবরিজ ফার্সি ভাষায় মসনবী শরীফ ফার্সি ভাষায় ইহিয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায় ফতুহাতে মক্কি ফার্সি ভাষায় গাউসে পাক আব্দুল কাদের জিলানির যত কিতাব আছে সব ফার্সি ভাষায় তো ফার্সি ভাষা যদি চর্চা না করি ফার্সি ভাষা যদি পড়তে না পারি তাহলে ইলমে তাসাউফ বুঝুম কই থেকে এখন ওহাবিরা সব আরবি ভাষায় আর বাংলায় করে ওই ইমুন মৌলবীর নাম কয় হারিকেন দাও খুঁজা পাই না এই যে সালাফিরা এর ইমুন মৌলবীর নাম কয় এত বড় বড় জ্ঞানী কই থেকে বাইরে এলো রসুলের জমানায় আরবে আরবি লেখনের লোক আসিল না এরাই কয় 2-4 জন ছাড়া আসিল এত বড় বড় কিতাব কই থেকে লিখলেন ইরান আগে থেকেই শিক্ষিত মিশর আগে থেকেই শিক্ষিত একটু খুঁজলে দেখেন ভারতবর্ষ আগে থেকেই শিক্ষা দীক্ষায় উন্নত আমাদের এই অখণ্ড ভারত আমরা আমাদের একটা ঐতিহ্য আছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার এক একটা ঐতিহ্য পোশাক আশাকের ভিন্নতা খাবার দাবারের ভিন্নতা আছে সংস্কৃতি আছে আর নিজের সংস্কৃতিকে লালন করেন নিজের ঐতিহ্যকে ধরে রাখেন নিজেদের ঐতিহ্যকে নিজেদের সংস্কৃতিকে অন্য দেশের সংস্কৃতি রসুলে মানবার কইছে রসুল একজন না সারা জগতে অগণিত রসুল কোরআনে বর্ণিত একজন রসুল শুধু আরবিতে কথা বলছে সেইটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর ভাষা আরবি নয় হিব্রু মুসা নবীর ভাষা আরবি নয় নূহ নবীর ভাষা আরবি নয় আদম নবীর ভাষা কি জানি না তো কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী আরবি ভাষায় কথা কইল মহানবী তাহলে অখণ্ড ভারতে কি কোনো রসুল আইলো না এখন নয় কোরআনের অনুবাদ পাওয়া যায় কোরআন লিখিতভাবে পাওয়া যায় আজ থেকে 1000 বছর আগেই আরবের অবস্থা কি ছিল কোরআনে একটা সূরা আছে সূরা মাউন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আল্লাহ বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন হইতে সর্বপ্রথম বাদ কে সে যে এতিমের হক মাইরা খায় দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায় এই এতিম কোন এতিম এই এতিম কি বাপ মা মইরা গেছে যে পোলাপানের সেই এতিমের কথা আল্লাহ কইছে যদি সেই এতিমের কথা আল্লাহ কয় তাহলে পরে মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই মহানবীর আবির্ভাবের আগে মহানবীর বাবা মা ওফাত নেবার আগে কি কারো বাবা মা মরে নাই ওই সময় এই সূরা নাজিল হইল না কেন ঈসা নবীর আমলে নাজিল হইল না কেন মুসা নবীর আমলে নাজিল হইল না কেন ওই সময় কি কেউ বাপ মা মরে নাই এই বাপ মা মরলে এতিম হয় এটা হলো মেজাজি এতিম আনুষ্ঠানিক এতিম আসল এতিম হইল আল্লাহর নবী এবং রাসূলুল্লাহ আল্লাহর ওলিরা এর জন্য ওই সময়ে যখন মহানবীর বাবার সম্পত্তি জোর দখল কইরা নিছে মহানবীর সম্পত্তি নিয়ে নিছে কবজায় তখন এই আয়াত নাজিল হয় একটু খেয়াল কইরা দেখবেন মহানবীকে মক্কা থেকে লুরায়া খেদায় দেয় মক্কার গুন্ডারা কাফেরেরা দেয় নাই হিজরত করে নাই 52 বছর বয়সে মহানবী তাহলে মহানবীর বাড়ি ঘর কার কাছে রাখছিল এমনি পয়রা ছিল না দখল করে লয়ে গেছিল দখল করে লয়ে গেছিল মক্কা বিজয়ের সময় আবার ওগুলা ফেরত পায় মহানবী
বাড়ি ঘর দখল করছে। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তি দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়, সেই এতিম হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পদ ওই সময়ের মক্কার এই গুন্ডা কাফেরেরা আত্মসাৎ করছিল, জবরদখল কইরা নিয়ে আনিছিল। এই জন্য নবীর সম্পদ চান দিলে আল্লাহ আয়াত নাজিল করে। আমাগো জায়গাও তো চাচাই ঠিক মতো দেয় নাই, আল্লাহ তো একটা আয়াত নাজিল করলো না। আপনার মামু আপনার মার সম্পদ দেয় না, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার চাচা আমার ফুফুর সম্পদ দেয় নাই, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার স্বাস্থ্য ভাইয়েরা আমার 2 হাত খায় হালাইছে, আল্লাহ আয়াত নাজিল করছে? 40 বছর হয়ে গেল, অহন্তরি একটা আয়াত নাজিল হইল না। বাপে চলে গেছে 16 বছর, অহন্তরি একটা আয়াত নাজিল হইল না। আর আল্লাহর হাবিবের সম্পদ ধরার সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, সূরা মাউন। বাবা বসে, সূরা মাউন নাজিল করছে। ও বাবা, আপনাকে সম্পদ খাইলে আল্লাহর কিছু যায় আহে না, কিন্তু রসুলের সম্পদ খাইলে আল্লাহর অনেক কিছু লাগে। এর লেগে আল্লাহ বরদাস্ত করে না, থাপা দিয়া ধইরা ভালায়। এই জন্য আপনার সম্পদ খাইলে আপনার রসুলের লাগবে, রসুল থাপা দিয়া ধরবো। এর লেগে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইতো, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর। আমার বাবা মাওলানা আফসারউদ্দিন বলছে, এই বাড়ি আমার না দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়িটা, এটা দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি। 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে খাইয়া হজম করতে পারে, তখন সেন বাবা জাহাঙ্গীর দেখবো। বাবা জাহাঙ্গীর বলতো, সুরেশ্বরীর বাড়ি যদি লয়ে যাক, বংশ শেষ হয়ে গেছে গা, বংশ শেষ হয়ে গেছে। তাজা তাজা মানুষ ধানা ধান মরে গেছে গা, সব বাবার বাড়ির পাশেই। অহনে টের পাইছি যে আমরা বাবা জাহাঙ্গীরের সম্পদ আত্মসাৎ কইরা আমরা সুখে নাই। যাগুর লেগে সম্পদ আত্মসাৎ করছে, হ্যাঁ গইতান্দার লয়ে গেছে। আপনি তো সম্পদ জমাইবেন পোলার লেগে, পোলাটাই খায়া লাইব। পোলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না, ওইটাই খায়া লাইব। যাই হোক, রসুলের লগে বাহাদুরি, রসুলের লগে বাহাদুরি চলে না। রসুল সর্বময় ক্ষমতার অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতো, ওই মক্কাকে পাল্টায় দিতে পারতো, উল্টায় দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা। কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র 2 টুকরা করতে পারে, সে কি জমিন রে পাল্টায় দিতে পারতো না? পারে, পারে আল্লাহর হাবিবে। কিন্তু ওই যে বংশরে দয়া করছে যে তোরা হারামি, তাতে কি, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো দয়ালু। আল্লাহর রাসূল ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহর রাসূল ধৈর্য ধরে, ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে। আল্লাহর রাসূল চোখ ঘুরায় লইলে জীবন টান্দা লয়ে লইব। যখন রূহ নাজেল হয় নফসের উপরে, ওই রূহ